पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ॐ पार्थाय प्रदीपदितां भगवते नारायण स्वयं व्यासेन कथितां पुराणमुनिना मध्ये महाभारते अद्वैतामृतवर्षिणीं भगवती अष्टादशाध्यायिनीं अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते भगवद्देशिनीं। नमो होस्तुते व्यास विशाल बुद्धे फुल्लारो विन्दात वस्त्रनेत्रो जेन तया भारत तैलपूर्ण प्रज्वालित ज्ञानमय प्रदीप सर्वोपनिषदो गावदग्धा गोपाल नंदन पार्थ वत्स सुधीर भुक्ता दुग्धं गीतामृतं महत्। मूकं करोति वाचालं पंगुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। जय सचिनंदन जय गौरहरि विष्णुप्रियार प्राणनाथ नदिया विहारी। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नित्यानंद सहित गौरांग जय जय শুনলে চৈতন্য কথা ভক্তি লোক হয়। নিতাই গৌর নিত্যানন্দে নামে একবার হরি হরি বলো। নিতাই গৌর নিত্যানন্দে নামে একবার হরি হরি বলো। নিতাই গৌর নিত্যানন্দে নামে একবার হরি হরি বলো। সমবেত ভক্তগণ চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আমার পরম আরাধ্য দীক্ষা গুরুদেব এবং শিক্ষা গুরুদেবের অশেষ এবং অহৈতুকী কৃপায় প্রতি বছরের ন্যায় এবছরও এই যে 9 দিন ব্যাপী আমাদের সকলের পরম আরাধ্য গুরুদেবের ইচ্ছায় তার সমস্ত সভাপতিত্বে এই যে গীতা জয়ন্তী উৎসব লক্ষ্মীনারায়ণ মন্দিরে এই বছর অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আজকে গীতা জয়ন্তী দিবস এই মন্দিরের শ্রী বিগ্রহ শ্রী লক্ষ্মীনারায়ণের চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে গীতা সম্বন্ধে কিছু আলোচনা চেষ্টা করছি। শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা সংসার মরণাশিনীম জ্ঞানম ভক্তি মুক্তিদাত্রী গীতা দেবী নমস্তুতে। তাহলে এই শ্লোকটিতে এটি গীতা দেবীর প্রণাম মন্ত্র স্বরূপ। এখানে গীতা মায়ের গীতা জননীর স্বরূপটি প্রথমেই বলে দিয়েছে। শ্রীকৃষ্ণ হৃদয়ং গীতা, শ্রীকৃষ্ণের হৃদয় স্বরূপ সংসার মরণাশিনী। এই যে কলির কলমশ, এই যে আমাদের চিত্ততে এত ময়লা, সেই চিত্তরূপ যে ময়লা মালিন্য সে সমস্তকে ধুয়ে মুছে নাশ করে দেয় এই গীতা জননী। আর গীতা পাঠ গীতার অনুশীলনের কি ফলাফল? জ্ঞান, জ্ঞান দান করেন, ভক্তি দান করেন, অবশেষে মুক্তি দান করেন। এই মুক্তি সম্বন্ধে অনেক কথা আছে। সাধক কি মুক্তি চায়, যারা বন্ধুর পাশক তারা কি মুক্তি চায়, কিন্তু যারা ভক্ত ভগবানের চরম সেবা চায়।
গীতা জননী সেই ভগবানের চরণ সেবার পথটি দেখিয়ে দেন। আবার দেখুন গীতা জননীর সম্বন্ধে কত কিছু বলছেন। গীতা সুগীতা কর্তব্যা কিমন্বয় শাস্ত্র বিস্তরয় ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মা হইল। অর্থাৎ স্বয়ং পদ্মনাভ স্বয়ং গোবিন্দের মুখ। মহাভারতেরই একটি অংশ। বহুবার এই কথাগুলি আলোচিত হয়েছে, তবুও এই কথার তো কোনো শেষ নাই। মহাভারতের ভীষ্ম পর্বে এই ভগবত গীতা, ভগবান গীতার যে জ্ঞান তা অর্জুনকে দান করেছিলেন মহাভারতের ভীষ্ম পর্বে। এবং কুরুক্ষেত্রের যে 18 দিন ব্যাপী যুদ্ধ চলেছিল, সেই যুদ্ধের শুরু আগে অর্জুনকে এই গীতার জ্ঞান ভগবান স্বয়ং দান করেছিলেন। আর দেখুন গীতার মঙ্গলাচরণে কি বলেছেন, গীতা কি, এই ভগবত গীতা আমরা কেন পড়ব, বা এই গীতা পড়ে আমাদের কি, আমরা কি লাভ করতে পারবো। সর্বোপনিষদ গাবদক্ষা, উপনিষদের যে সমস্ত বেদের জ্ঞান হচ্ছে, সারাক্ষর হচ্ছে উপনিষদ। সেই উপনিষদকে কিসের সঙ্গে কেন তুলনা করছেন? গাভীর সঙ্গে তুলনা করছেন। সর্বোপনিষদ গাবদক্ষা। আর শুধু গাভী থাকলে তো হবে না, তার একটি দহন কর্তা লাগবে। গাভীর থেকে যে দুগ্ধটি আমরা লাভ করব, পাবো, সেই দুগ্ধ থেকে যে আমরা পুষ্টি প্রাপ্ত হব, তাহলে গাভী তো আছে, উপনিষদ তো গাভী স্বরূপ, কিন্তু সেই দুগ্ধ আমাদেরকে দহন করে দেবেন কে? এখানে বলছেন সেই দহনকারী হচ্ছেন শ্রীকৃষ্ণ স্বয়ং। আচ্ছা, দহন কর্তা তো পেলাম, শ্রীকৃষ্ণ নয় দহন কর্তা, কিন্তু গাভী আছে, দহন কর্তা আছে, তবুও কিন্তু আমরা দুগ্ধ পেতে পারি না যদি গো বৎস না থাকে। যতক্ষণ না অবধি সেই গাভীর সেই বাটে যদি আমাদের গো বৎস না সেটি মুখ দেয়, তাহলে কিন্তু আমরা সেই দুগ্ধ গাভীর বাট থেকে নিঃসৃত হবে না। তাই বলছেন সর্বোপনিষদ গাবদক্ষা, তাহলে উপনিষদ হচ্ছেন গাভী স্বরূপ, দহন কর্তা হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান, আর বৎসকে, গাভীর বৎসকে এখানে অর্জুন। পার্থর বৎস, পার্থ কেন? পৃথা পুত্র, কুন্তির আরেক নাম পৃথা, তাই সেই পৃথা পুত্র পার্থ হচ্ছে সেই বৎস স্বরূপ। আর সেই অর্জুন তো পান করছেনই, পৃথা পুত্র পার্থ বা অর্জুন তো সেটি পান করছেনই, কিন্তু তার সঙ্গে সঙ্গে এই গীতা জননীর যে জ্ঞান, তা সকল মানুষের মধ্যে ভগবান বিতরণ করেছিলেন, কিন্তু সবাই লাভ করতে পারবে না। যারা সুধী, অর্থাৎ যাদের বুদ্ধি অর্থাৎ সুন্দর বুদ্ধিযুক্ত যে সমস্ত মানুষ, যারা নিজের আত্মকল্যাণকে বুঝতে পারে, তার সেই সমস্ত ভক্তই কিন্তু এই গীতা জ্ঞান লাভ করতে পারবেন, বা গীতা পড়তে নিজেদেরকে আরো এগিয়ে দেবে। তাহলে এই গীতা জননীর এটি গুরুত্ব মঙ্গলাচরণে এটি পরিষ্কার ভাবে বলা হয়েছে। আর এই কদিনের প্রত্যেকটি দিনই আমরা বিভিন্ন অধ্যায় সম্পর্ক করছি। আজকের যে আলোচ্য অধ্যায় 15 অধ্যায় এবং 16 অধ্যায়, পঞ্চদশ এবং ষষ্ঠ অধ্যায়। পঞ্চদশ অধ্যায়টির নাম পুরুষোত্তম যোগ। আর আরেকটি কথা না বললেই নয়, গীতা জননী 18টি অধ্যায় বিভক্ত, 18টি অধ্যায়, 700টি শ্লোক, তাই গীতা জননীর অপর নাম সপ্তশতী। সপ্তশতী আর 18টি অধ্যায়। এতে যদি আমরা 6টি অধ্যায় ভাগ করি,
ছয়টি অধ্যায়কে এক একটি শতক বলা হয়, অর্থাৎ ছয়টি অধ্যায়। প্রথম ছয়টি অধ্যায় জ্ঞান যোগ মানে জ্ঞান, পরের ছয়টি অধ্যায় ভক্তি, এবং তার পরের যে ছয়টি অধ্যায় সেটি কর্ম সম্বন্ধে বিস্তৃতভাবে আলোচনা করা হয়েছে। মাঝে এবং গীতার যে দ্বাদশ অধ্যায় তার নাম আজকের আলোচ্য যে পঞ্চদশ অধ্যায় তার নাম পুরুষোত্তম যোগ। যে কটি অধ্যায় আছে প্রত্যেকটি এক একটি গুরুত্বপূর্ণ, এক একটি অতি গূঢ় তত্ত্ব আমাদের সামনে তুলে ধরেছেন। পঞ্চদশ অধ্যায়টি, গোটা পঞ্চদশ অধ্যায়টি যেন একটি শাস্ত্র স্বরূপ। পুরুষোত্তম, এই তো খোঁজ আমরা করে চলেছি, এই সেই পরম পুরুষ যাকে পেলে আর কিছু চাওয়ার থাকে না, যার চরণ কমল পেয়ে গেলে, যার পেয়ে গেলে চরণ কমলে আর কিছু ইচ্ছা থাকে না সাধকের, সেই পুরুষোত্তম যোগ। ভগবান এই অধ্যায়ে কি বলছেন? প্রথমে দিচ্ছেন তো এটা পারিনি রাখতে। ঊর্ধ্বমূলম অধঃপাকম অসত্যম প্রাহুরদ্বয়ম ছন্দাংশি যস্য কর্ণানি যস্তং বেদবেদ। এর আগেও সে বিভূতি যোগে ভগবান বলেছিলেন, ভগবান নিজে বলছেন এখানে অর্জুনকে কি বলছে, ভগবান শ্রী ভগবান উবাচ, এই গীতা শাস্ত্রেই ভগবান একমাত্র বলছেন, অন্য কোনো শাস্ত্রে মুনি উবাচ, ঋষি উবাচ, কিন্তু এখানে স্বয়ং এর গীতাতে শ্রী ভগবান উবাচ, ভগবান নিজে বলছেন। যেমন বিরক্তিযোগেও ভগবান বলেছিলেন বৃক্ষের মধ্যে আমি অসত্য, কেন ভগবান কি বলছেন, এই যে সংসারটি, এই সংসারটি কেমন একটি অসত্য বৃক্ষের ন্যায়, কিন্তু অন্যান্য বৃক্ষ, সেই বৃক্ষ কিরকম আকার, বৃক্ষের মূল নিচের দিকে থাকে আর বৃক্ষের পত্রগুলি উপর দিকে, শাখা শাখা উপর দিকে থাকে, কিন্তু এই সংসার বৃক্ষের উল্টো, সংসার বৃক্ষের মূলটি ঊর্ধ্বমূল, ঊর্ধ্ব দিকে অর্থাৎ উপরের দিকে, অধঃশাখা, শাখা শাখাগুলি উপরে এবং নিচে বিস্তৃত। ছন্দাংশি যথা কর্ণানি, ছন্দাংশি অর্থাৎ বেদ, বেদ মাতা ইহার পত্র স্বরূপ। আর যিনি এই অসত্য বৃক্ষের স্বরূপটি অবগত হন তিনি কে? তিনি বেদবিদ, অর্থাৎ তিনি বিদ্যান, তিনি বিশেষভাবে এই অসত্য বৃক্ষটি জানেন, তিনি হচ্ছেন বেদবিদ। চতুর্দশ অধ্যায়ে অর্থাৎ গুণত্রয় বিভাগযোগ ভগবান কি বলেছিলেন? ভগবান বলেছিলেন যিনি একনিষ্ঠভাবে ভক্তি যোগ সহকারে ভগবান পুরুষোত্তমের ভজনা করে তিনি এই তিনটি গুণ অর্থাৎ এই যে সত্য রজ তম, এই তিনটি গুণ অতিক্রম করে ত্রিগুণাত্ম অর্থাৎ ব্রহ্মভাব প্রাপ্ত হন। ঠিক সেই এখান থেকেই এটি শুরু হচ্ছে। এখানে বলছেন যখন তিনটি গুণের সাম্য হয় তখন প্রলয়, আর যখন তিনটি গুণের ভেদ হয়, সত্য রজতম গুণগুলি কিছুটা সমতা নষ্ট হয়ে যায়, তখন কিন্তু সৃষ্টি হয়। ভগবান কি বলেছেন? ভগবান বলেছেন আমি বীজময় প্রদপিতা আর পৃথিবী আমার গর্ভধারণ স্থান। কোথায়? ভগবান ইক্ষণ দ্বারাই এই পৃথিবীতে গর্ভধারণ করতে পারে। আর এই যে অসত্য বৃক্ষটির কথা এখানে বলছেন, বলছেন অধঃজর্ধন প্রকৃতস্য শাখা গুণ প্রবৃদ্ধ বিষয় প্রবালা অধশ্চ মূল্যাঙ্গান সন্ততানি কর্মানুবন্ধেরই ঈশ্বর। আরো আছে। আর এই যে বিভিন্ন বেদ মাতা তো এই বৃক্ষের পত্র স্বরূপ,
পত্র কি করে? পত্র গাছটিকে ঢেকে রাখে সমস্ত বিপদ আপদ বা সমস্ত জল ঝড় বিভিন্ন থেকে এই আমাদের গাছটিকে ঢেকে রাখে। সেরকম বেদ মাতা এই বৃক্ষটিকে আচ্ছাদন করে রেখেছেন। আর কি এই গুণ প্রবৃদ্ধা এই সপ্ত রজতম এই গুণগুলি বৃদ্ধিপ্রাপ্ত হয়ে এই বৃক্ষটিকে জল সেচন করেছেন যেন। আর বিষয় রূপ রস গন্ধ এই সমস্ত হচ্ছেন এই বৃক্ষের কচি পাতা। আরো আছে, এখানে শেষ নয়। এই বৃক্ষটির বর্ণনা বৃক্ষটির প্রধান যে মূলটি সেটি কোথায়? ঊর্ধ্ব দিকে। অর্থাৎ সেই মূলটি কে? সেই মূলটি হচ্ছেন স্বয়ং ভগবান। কারণ জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, আমরা সেই অমৃতের পুত্র, সেখান থেকেই এসেছি। তাহলে জীবের মূলটি কিন্তু উপর দিকে, অর্থাৎ ভগবানই কিন্তু সমস্ত জীবের মূল স্বরূপ। এই যে সংসার বৃক্ষের মূলটিও তাই ঊর্ধ্ব দিকে। কিন্তু এখানে প্রচুর আগাছার মতো, যেমন বট অশ্বত্থ বিভিন্ন বৃক্ষে কি দেখা যায়? ঝুরি নামে। এই ঝুরি নামার ফলে কি হয়? সেই ঝুড়িগুলি কিন্তু আসল মূল নয়, ঝুড়িগুলি হচ্ছে অবান্তর মূল। সেই অবান্তর মূল সেই বৃক্ষটিকে যেন মাটির সঙ্গে কামড়ে ধরে রাখে। এখানে অবান্তর মূল কোনগুলি? এই যে আমাদের কামনা বাসনা, বিভিন্ন যে ইচ্ছা, লোভ, মদ, মাৎসর্য, এইগুলি হচ্ছে অবান্তর মূল স্বরূপ, যেগুলি সংসারে মানুষকে বন্ধন করতে। আমাদের মূল তো আসল গোবিন্দ। তাই জন্য এই যে সংসার রূপ যে অসত্য রূপ বৃক্ষটি, তার মূল কিন্তু আসল মূল কিন্তু ঊর্ধ্বমূলক, মূল উপর দিকে অধর সার্থক। কিন্তু এই যে অবান্তর মূলগুলি অর্থাৎ বাসনারূপ যে মূলগুলি, সেগুলির সংসারে মানুষকে বিভিন্নভাবে আটকে রেখেছে। সেখান থেকে মানুষের আটকে হচ্ছে না। আমরা বাসনার নাক পাশে নিজেদেরকে এতটা জড়িয়ে রেখেছি। দেখুন শাস্ত্রে বলছে, একটি আমাদের শ্রী গুরুদেব একটি খুব ভালো গল্প বলেন যে আমরা কি বলি, সংসার আমরা ত্যাগ করতে চাইলেও সংসার কিন্তু আমাদের ছাড়ে না। এই আজকে ছেলেকে ছোট আছে, তার জন্য আমাদেরকে রোজগার করতে হবে, তারপরে ছেলে মেয়ের বিয়ে দিতে হবে, বাড়ি করতে হবে, এটা সেটা করতে করতে আমাদের সারা জীবন যেন আমরা সংসারে দায় হয়ে যাই। কিন্তু আমাদের স্বরূপ কি? জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, তাহা ছাড়ি জীব অনাদি বহির্মুখ। অতএব মায়া তারে দেয় সংসার। এই অবান্তর মূলগুলি হচ্ছে আমাদের কামনা বাসনার। শ্রী গুরুদেব কি বলেন? একটি গল্প বলেন যে ওই মাইক্রোফোনটা টেনে নাও রুমি। দুই বন্ধু একটি বর্ষাকালে নদীর ধারে এসে দাঁড়িয়েছে। একটি বন্ধু দেখছে যে নদী দিয়ে একটি কালো রঙের একটি কম্বল ভেসে যাচ্ছে। তখন সে বন্ধুটি কি করছে, আরেকটি বন্ধুকে বলছে, বা চমৎকার একটি কম্বল, যাই নদীর জলে ঝাঁপ দিয়ে কম্বলটিকে আমি নিয়ে আসি। এই বলে ঝাঁপ দিয়েছে, কম্বলটি কে নিতে গিয়েছে। নদীর তোরে কম্বলটিকে যেই চেপে ধরেছে, কম্বল সহসে নদীর জলে ভেসে যাচ্ছে। অপর বন্ধুটি যখনই বলছে যে কম্বলটিকে তুমি এবার ছেড়ে, যদি পারছো না ধরতে, কম্বলটিকে ছেড়ে তুমি চলে এসো। কম্বলটি আসলে কম্বল নয়, সেটি কালো রঙের একটি ভল্লু। আর সেই বন্ধুটি তখন কি বলছে, কম্বলটিকে আমি ছাড়তে চাইলেও কম্বল কিন্তু আমাকে ছাড়ছে না। আমরাও এটাই বলে থাকি যে সংসারকে আমরা ছাড়তে চাইলেও সংসার কিন্তু আমাদেরকে সহজে ছাড়বে না, সংসার আমাদেরকে ছাড়ছে না। কিন্তু গীতা এখানে কি বলেছেন, যে কিভাবে এই সংসার বন্ধনটিকে ত্যাগ করতে হয়, কিভাবে সংসার বন্ধনটিকে ছেদন করতে হয়। বলছেন যে এর মূলটিকে বৈরাগ্যরূপ যে শস্ত্র দ্বারা, বৈরাগ্যরূপ কুঠার দ্বারা এটিকে দৃঢ়ভাবে ছেদন করতে হয়, খুব দৃঢ়ভাবে। এটি সহজে কিন্তু সংসার বন্ধন ছিন্ন করা যায় না। দেখুন গীতার আরেকটি জায়গায়ও ভগবান বলেছেন যে অভ্যাসেচন কৌন্তেয়
বৈরাগ্যেন চ বিচ্ছতে, অর্থাৎ বৈরাগ্যের দ্বারাই আস্তে 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 ক্রমশ, একদিনে এটি হবে না, কারণ জন্ম জন্মান্তরে আমাদের সংসার ভোগের ইচ্ছে, তো এই জন্ম জন্মান্তর ধরে আমরা সংসার ভোগ করছি। এই বৈরাগ্যরূপ ধীরে ধীরে, এই বৈরাগ্যরূপ কুঠার দ্বারা সংসারের এই অবান্তর মূলগুলিকে ধীরে 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 ছেদন করতে হবে। কারণ কি? কারণ এই যে আমাদের মন, সংসারের প্রতি যে আমাদের আসক্তি, তা কিন্তু প্রচন্ড ভাবে আমাদেরকে সবসময় আকর্ষিত করে রাখে। আর একবার যদি আমরা সেই সংসারের, আর কোন 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 ব্যক্তিরা, গীতা এই অধ্যায়টিতে প্রত্যেকটি শ্লোকের মধ্যেই এক শাস্ত্রটিকে যেন একেবারে নির্যাস করে বলা হয়েছে, কোন ধরনের ব্যক্তি সংসারকে ছেদন করতে পারে। যাদের কোনো মোহ নেই, যারা জিত সঙ্গ দোষা, সেই সঙ্গ যারা বেরি বৃত্ত কামা, যাদের কামনা ক্রমশ শেষ হয়ে যাচ্ছে, সেই সব ব্যক্তি কিন্তু আস্তে আস্তে বৈরাগ্যরূপ শস্ত্র দ্বারা, কুঠার দ্বারা এই সংসারকে ছেদন করতে পারে। আর সংসার ছেদন করতে পারলে একবার আমাদের কি হবে? আমরা সেই গোলক বৈকুণ্ঠ লোকে চলে যেতে পারবো, যে ধামে চলে গেলে আমাদেরকে আর ফিরে আসতে হবে না। আর যতদিন না আমরা এই সংসার বন্ধনকে, বাসনা দ্বারা গঠিত সংসারকে আমরা ছেদন করতে না পারবো, এই মূলগুলো, অবান্তর ঝুড়ি মূলগুলিকে কেটে ফেলে না দিতে পারবো, ততদিন আমাদের সেই 84 লক্ষ জনি ক্রমশ ভ্রমণ করতে হবে। সেই পুনরপি জননং পুনরপি মরণং পুনরপি জন্মী জঠরে শরণং, সেই যাওয়া আসার পালা কিন্তু আমাদের থাকবে। আর একবার যদি আমরা সেই তার পরম ধামে পৌঁছে যাই, তাহলে সেখান থেকে আমাদের আর ফিরে আসতে হয় না। সেই ধাম কেমন? সেই ধাম হচ্ছে ন তদ্ভাসতে সূর্য ন শশাঙ্ক ন পাবক যদ্গত্তা ন নিবর্তন্তে তদ্ধাম পরম। সেই ধামে গেলে আর ফিরে আসতে হয় না। সেই ধামে কোটি কোটি, সেখানে কোনো সূর্যের আলোর প্রয়োজন নাই, চন্দ্রমার আলোর প্রয়োজন নাই, কারণ ভগবানের অঙ্গতে সেই ধাম পরিপূর্ণ হয়ে আছে। শ্রী গুরুদেব বারবার করে একটি কাহিনী বলেন যে ব্রজ মায়েরা এবং মা যশোদা একদিন বলছেন যে আচ্ছা, আমরা যখন এই ননি মাখন বানিয়ে ঘরের মধ্যে রেখে দিই, ঘর তো অন্ধকার করে রেখে দিই, ঘরে তো কোনো রকম আলো থাকে না, তাহলে গোপাল, কানাই, আরো সব তার সখারা কি করে এসে সেই অন্ধকার ঘর থেকে ঠিক ননিটি মাখনটি চুরি করে নিয়ে চলে যায়? তখন ব্রজ মায়েরা বলছেন যে ঘর যতই আমরা অন্ধকার করে রাখি না কেন, গোপালের অঙ্গচ্ছটা এমনই যে সেই গোপালের অঙ্গচ্ছটায় ঘরটি একেবারে আলোয় আলোকিত হয়ে যায়। তাই বলছেন যে কিরকম, সেখানে কোনো সূর্য বা চন্দ্রের আলোর প্রয়োজন নেই। আবার বলছেন মমৈবাংশ জীবলোকে জীবভূত সনাতন মন স্থান ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানী কর্ষতি শরীরং যৎপ্রাপ্নতি। অর্থাৎ এখানে প্রতিটি শ্লোকে এক একটি করে তত্ত্ব কথা বলছেন। তো এই পুরুষোত্তম যোগটি একটি সম্পূর্ণ অধ্যায় নয়, সমস্ত গীতার সারাংশার। তাই বলছেন যে জীব কিন্তু অনুকণারূপে ভগবানেরই অংশ। বারবার করে সেই যে আমরা এই কথাটি শুনি যে আমরা অনু এবং তিনি বিভু, সেই কথাটি এখানে বলছেন যে জীব কিন্তু ভগবানেরই অনু অংশ স্বরূপ। আর কি এই পঞ্চ ইন্দ্রিয় এবং পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সে এখানে সংসারের সাথে যুক্ত হয়ে থাকে। এবং সে শুধু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা এই বিষয়রূপ যে সমস্ত কিছু তা ভোগ করতে থাকে, বিষয় ভোগ করতে সে এখানে থাকে। আর এখানে একটি বিশেষ কথা বলেছেন যে উৎক্রামন্তম স্থিতম বাপি ভুঞ্জানম বা গুণান্বিতম বিমূঢ়া নানু পশ্যন্তি জ্ঞানচক্ষুষ।
অর্থাৎ যখন এই দেহটি আমরা ত্যাগ করি, এখানে যেমন দ্বিতীয় অধ্যায়ে সাংখ্যযোগে বলেছেন, আত্মার স্বরূপ বর্ণনা করেছিলেন তো ভগবান, যে আত্মার কখনো মৃত্যু হয় না, আত্মাকে কোনো কিছু দ্বারা হত্যা করা যায় না, তাকে কোনোভাবে অগ্নিতে দহন করা যায় না, তাকে কোনোভাবে হত্যা করা যায় না, কোনো অস্ত্র শস্ত্র দ্বারা ছেদন করা যায় না। সেরকমই আমরা যতদিন এই যে বলছেন যে জীব যখন এই বাসনারূপ বাসনা দ্বারা এই সংসারে থাকে, তারপরে সে একটি শরীর, এখানে দুটি শরীর থাকে, একটি স্থূল শরীর যা দ্বারা আমরা রূপ রস গন্ধ পঞ্চ ইন্দ্রিয় দ্বারা সমস্ত বিষয় ভোগ করি, আরেকটি হচ্ছে সূক্ষ্ম শরীর। সূক্ষ্ম শরীরটি আমরা যখন প্রাণ ত্যাগ করি তখন সেই স্থূল দেহটি পড়ে থাকে, সেই সূক্ষ্ম শরীরটি আমাদের সেই প্রাণ ত্যাগের সময় বেরিয়ে যায় এবং আমরা কর্মফল অনুযায়ী সেই সূক্ষ্ম শরীরটি দিয়েই নতুন একটি স্থূল শরীর লাভ করি। এটি হচ্ছে যে বলছেন। আর কিভাবে যান, যেমন ফুলের বায়ুর সঙ্গে ফুলের গন্ধটিও ভেসে ভেসে যায়, সেরকমই এই আমাদের প্রাণ ত্যাগের পরেও স্থূল শরীরটি পড়ে থাকে, আমাদের সূক্ষ্ম শরীরের সঙ্গে আমাদের আত্মাটি কিন্তু অন্য একটি শরীরে কর্মফল অনুযায়ী অন্য একটি শরীরে গিয়ে প্রবেশ করে এবং তার অন্নজনিত সে যদি আমরা সৎ কাজ করে থাকি, যদি আমাদের ভালো কর্মফল থাকে, তাহলে আমরা দেবতা শরীর লাভ করতে পারি, যদি আমরা আলো বা আমরা মনুষ্য দেহ লাভ করতে পারি, আর যদি আমরা আমাদের কর্মফল অনুযায়ী কিন্তু আমরা নিম্নজনীয় প্রসাদজনীয় প্রাপ্ত হতে পারি। এখানে এই অধ্যায়ে ভগবান কিন্তু যেমন করে বিভূতি যোগে বলেছেন তার স্বরূপ সম্বন্ধে, যে আমি বৃক্ষের মধ্যে অশ্বত্থ, আমি প্রাণীগণের মধ্যে ঐরাবত, এখানেও কিন্তু সে একই কথা বলছেন, যে শেষ এই অধ্যায়ে বলছেন যে তিনি হচ্ছেন তারই যে সমস্ত চন্দ্ররূপে যে রস, সেই রস শস্যাদির মধ্যে তিনি শস্যাদির মধ্যে প্রবেশ করান। সেই চন্দ্ররূপ যে চন্দ্রের যে আভা, চন্দ্রের যে স্মিত, যে চন্দ্রের তো সূর্যের মতো প্রচন্ড বেশি তেজ নেই, চন্দ্রের নরম আভা, নরম আলো সেই শস্যর মধ্যে প্রবেশ করান। আর কি এই বৈশান্যর বা জঠর অগ্নিরূপেই তিনি যে চর্ব চুষ্য লেচ্ছ পেয় এই 4 প্রকার খাদ্য, তিনি খাদ্যকে হজম করতে বা খাদ্যকে পরিপাক করতে তিনি সাহায্য করেন। আর যেটি সব থেকে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের আরেকটি একটু তত্ত্বমূলক অধ্যায়, বোঝা অত্যন্ত দুরূহ। প্রথমে অশ্বত্থ বৃক্ষের সঙ্গে তুলনা করলেন, তার পাতা কি, তার মূল কিরকম, তাকে কিভাবে আমরা যদি ছেদন কি দ্বারা ছেদন করলে সে অবান্তর মূলগুলি ছেদন হয়ে সংসারের থেকে আমরা মুক্তি পেতে পারি এবং একবার তার সেই পরম ধামে পৌঁছে গেলে সেখান থেকে আর ফিরে আসার প্রয়োজন পড়বে না। আর তারপরে শরীর থেকে কিভাবে আত্মা বা সূক্ষ্ম শরীর কিভাবে নির্গমিত হয়, সেখান থেকে উৎক্রান্ত হয়ে কিভাবে আবার নতুন দেহ প্রাপ্ত হয়। এটি অত্যন্ত জটিল এবং দুরূহ অধ্যায়। আমাদের শ্রী গুরুদেবের কাছে আপনারা পুরোপুরি আরো সরলভাবে শ্রবণ করবেন। আমি শুধুমাত্র একটু বলার চেষ্টা করছি। আর এখানে 3 ধরনের পুরুষের কথা বলা হয়েছে, একটি খর, একটি অক্ষর এবং একটি পুরুষোত্তম। এই অধ্যায়টির নাম তো পুরুষোত্তম যোগ, অর্থাৎ পুরুষোত্তম মানে যে পুরুষের পরম পুরুষকে পুরুষোত্তম বলা হচ্ছে। তিনি এখানে পরম পুরুষকে, এখানে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম পুরুষ, তিনি অসমর্থ পুরুষ, তার উপরে আর কোনো পুরুষ নেই। এখানে খর বলতে এখানে জীবাত্মা, আর অক্ষর বলতে এখানে যে পরমাত্মা, যিনি 2টি পাখির কথা দেখবেন আমাদের শ্রী গুরুদেব বলবেন, যে যেখানে আমাদের সাংখ্যযোগও বলা হয়েছে 2টি পাখি, একটি পাখি কর্ম করছে আর আরেকটি পাখি দেহ আত্মা এবং জীবাত্মা, দুটি একই দেহে 2টি পাখি বসবাস করছে। একজন শুধু দর্শন করছে, কর্মফল
সে কিছু ভোগ করছে না, সে কর্ম দর্শন করছে। এবং এই দুই পুরুষের উপরে যিনি বিরাজ করেন তিনি পুরুষোত্তম, তিনি হচ্ছেন পরমাত্মা থেকেও উপরে, তিনি পুরুষোত্তম, অর্থাৎ সকল পুরুষের উত্তম পুরুষ, তিনি হচ্ছেন ভগবান, স্বয়ং ভগবান, তিনি হচ্ছেন সেই পুরুষ। তাই সেই অর্থাৎ এই পুরুষোত্তম সম্বন্ধে বলার জন্যই এই যোগটির নাম, এই অধ্যায়টির নাম হয়েছে পুরুষোত্তম যোগ। যোগ কথাটির অর্থ কি? যে এই প্রত্যেকটি গীতার প্রত্যেকটি অধ্যায় দেখবেন কর্মযোগ, জ্ঞান যোগ, সাংখ্য যোগ, বিভিন্ন যোগ। যোগ অর্থাৎ যুক্ত হওয়ার পন্থা, যোগ অর্থাৎ রাস্তা, ভগবানের সঙ্গে যোগাযোগের রাস্তাই হচ্ছে যোগ। তাই যে এই প্রত্যেকটি অধ্যায়ে কিভাবে আমরা ভগবানের সঙ্গে আরো বেশি করে যুক্ত হব, সেটি এই গীতার প্রতিপাদ্য বিষয়। আর এই পরম পুরুষকে আমরা কি করে লাভ করতে পারবো? সেই পুরুষোত্তমকে আমরা কিভাবে লাভ করব? সেই পুরুষোত্তমকে আমরা লাভ করব যিনি মোহমুক্ত হয়ে ভগবানকে স্বয়ং পুরুষোত্তম বলে জানেন, তিনি তাকে লাভ করতে পারবেন। এবং তিনি একজন, তিনি সর্বজ্ঞ, তিনি সমস্ত কিছু লাভ করতে পারবেন। তাই এই অধ্যায় শেষে তিনি অর্জুনকে বলছেন যে হে অনক, অনক অর্থাৎ নিষ্পাপ অর্জুন, নিষ্পাপ। অর্জুনকে কি সুন্দর করে তিনি বলেছেন অনক, তিনি পাপহীন পুরুষ। এই হে অনক, এই গুচ্ছ কথা, অতি গুচ্ছতম তত্ত্ব আমি তোমাকে বললাম, ইহা জানিলে জ্ঞানী ও কৃতকৃত্য হয়। অতএব অর্জুনকে তিনি বলে দিলেন যে অর্জুন গীতার যে সামগ্রিক যে পুরুষোত্তম যোগের যে জ্ঞান তিনি লাভ করেছেন এবং কৃতকৃত্য হয়েছেন। এটি হচ্ছে গীতার পঞ্চদশ অধ্যায় পুরুষোত্তম যোগ সম্বন্ধে। আর তারপরের যে অধ্যায় সেটি হচ্ছে দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। দেখুন, দৈবাসুর দু ধরনের। আমরা যখন গুণত্রয় বিভাগ যোগ পড়েছি তখনও সেখানে দেখা আছে যে বিভিন্ন কর্ম অনুসারে কিছু কিছু মানুষ দৈব বা দৈবী স্বভাব নিয়ে জন্মগ্রহণ করে, আর কিছু কিছু মানুষ তার কর্মফল অনুযায়ী আসুরিক দেহ নিয়ে জন্মগ্রহণ করে। শুধু দেহ নয়, তার যে স্বভাব সেটি আসুরিক স্বভাব। দৈবী স্বভাব যুক্ত মানুষকে তাকে বলা হয় দৈবী স্বভাবযুক্ত পুরুষ, আর আসুরিক স্বভাবযুক্ত মানুষকে বলা হয় আসুরি স্বভাবযুক্ত পুরুষ। এখানে প্রথমে গীতার যে 16তম অধ্যায় দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, সেখানে আসুরিক দৈব স্বভাবের 26টি গুণাবলী এখানে বর্ণনা করা হয়েছে। দয়া, শৌচ, ক্ষমা, অসুয়া শূন্যতা, এই ধরনের বিভিন্ন যে 26টি গুণাবলী সেটি দৈব গুণাবলী যুক্ত। আর হিংসা, দেশ, রাগ, লালসা, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এগুলো হচ্ছে আসরিক গুণের পরিচয়। তাই জন্যে আর এখানে শ্রী গুরুদেব বলেন যে কিরকম করে বোঝা যায়, এই যে গুণের বিভিন্ন গুণের খেলা, সত্য রজতম গুণের খেলাই তো চলছে। একটি বাবার 3টি ছেলে, বড় ছেলেটি খুব সুন্দর, সঠিক সময়ে পড়াশোনা করে, বাবা মায়ের কথা শুনে চলে, সে যথেষ্ট তার সূচি বোধ আছে, সে ভগবানে তার মতি আছে, এই একটি ছেলে। আরেকটি ছেলে কথায় কথায় সে প্রচন্ড রাগ করে, সে রেগে যায়, মা বাবার কথা শুনে না, ভাতের থালা যেন ছুঁড়ে ফেলে দেয়, এরকম তার রাগ, তার চণ্ডাল রাগ। আর আরেকটি ছোট ছেলে কিরকম? ছোট ছেলেটি তার কোনো কিছুতেই উৎসাহ নাই, সে বারবার করে শুয়ে থাকতে পারলেই যেন তার আরাম। সে আগের দিনের বাসি, তারও আগের দিনের বাসি বিভিন্ন ধরনের খাদ্য গ্রহণ করে। তাহলে এই 3টি ছেলের মাধ্যমে এখানে 3টি গুণের কথা বলা হয়েছে। এই যে বড় ছেলেটি যে অত্যন্ত সাম্য স্বভাবের, যার সুচিতা আছে, যে মা বাবার কথা শুনে চলে, সে সত্য গুণের অধিকারী, তার সত্য গুণ তার মধ্যে প্রবল। যে মেজরের ছেলেটি যে বদরাগী, কথা শোনে না, বিভিন্ন সময় তাই সে রাগ করে, বিভিন্ন অবাধ্য হয়, সে রাজস্বিক গুণের অধিকারী। আর যে ছোট ছেলেটি যে সারাক্ষণ আলস্যতায় শুয়ে থাকে, যে সবসময় বাসি আগের দিনের খাবার বিভিন্ন ক্ষেত খায়, তার মধ্যে উদ্যমহীনতা, উৎসাহহীনতা, সেই ছেলেটি হচ্ছে তামসিক গুণের অধিকারী। তাহলে এই গুণের প্রকারভেদে কিন্তু
বিভিন্ন মানুষের মধ্যে স্বভাব কিন্তু নির্ভর করে। তাই যে সমস্ত মানুষের মধ্যে এই যে ক্ষমা, ভীতি, শৌচ, মানে যার মান মানে হিংসে নেই, দেশ নেই, সে অমানি, তাকে কিন্তু আমরা দৈব গুণ সম্পন্ন পুরুষ বলতে পারি। আর যার মধ্যে সেই হিংসা, সে প্রবল রজগুণ, আমি আমি এই পৃথিবীতে যারা ভগবান মানেন না, তারা ঈশ্বর বলে কিছু মানেন না, নরনারীর কামই হচ্ছে একমাত্র এই পৃথিবীতে সৃষ্টির কারণ এবং সৃষ্টির উপায়, এবং এই পৃথিবীতে একমাত্র থাকার উপায় হচ্ছে ধন সম্পদ ভোগ করা, পৃথিবীকে ভোগ করা। এগুলো হচ্ছে আসরিক সম্পন্ন পুরুষের স্বভাব। তাই জন্য এখানে ভগবান এই অধ্যায়ে বলেছেন যে না, একদমই না। আসরিক সম্পন্ন পুরুষ যে সমস্ত কথাবার্তা বলে যে শাস্ত্র বলে কিছু নেই, পাপ বলে কিছু নেই, কোনো কিছুতেই কিছু হয় না, এই পৃথিবীটা ভোগের ভূমি, তা নয়। শাস্ত্রই একমাত্র প্রমাণ যে শাস্ত্র অনুসারে আমাদের জীবন কিন্তু নিয়ন্ত্রিত হবে। তাই জন্যে এই গুণত্রয় যোগের পরে দৈবাসুর সম্পদ বিভাগ যোগেও বিশদভাবে ভগবান আলোচনা করেছেন দৈবী সম্পদ কি, দৈবী স্বভাব কি এবং আসুর স্বভাব কি। তাই জন্যে এই 16 অধ্যায়ের এটি প্রতিপাদ্য বিষয়। এবারে আমাদের শ্রী গুরুদেবের ঘনিষ্ঠ অমৃতময় গীতার ব্যাখ্যা 15 এবং 16 অধ্যায়ের ব্যাখ্যা আমরা এখন শ্রবণ করবো। কি বলে?